বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন একটা ব্লাউজের পিস দেখো নিয়ে চলে এসেছি। তো জানি না এটা কিভাবে বানাবো। তো চলো বন্ধুরা, এই পিসটা যখন আমাকে কাস্টমার দিয়ে গেছিল, বলেছিল সিম্পলের ওপরে একটা বম্বে কাট ব্লাউজ বানিয়ে দেবে আর হাতায় একটু কেটে ডিজাইন করে দেবে। তো দেখা যাক এর ভাগ্যে কি আছে। চলো এবার আমি দেখতে থাকো তোমরা কিভাবে কাটিংটা করি। দেখো পিসটা আমি এখানে দুভাঁজ করে নিয়ে রেখেছি। তো পিসটার একদিকে আমার কাজ দেওয়া আছে, ওটা আমি হাতাতেই রাখবো। আর বডিটা দেখো এই যে এই দিকটা থেকে কেটে নেব। তো আগে থেকেই কিন্তু আমি এর ভিতরে দেওয়ার জন্য পিসটা কেটে রেখেছিলাম। নর্মালি বম্বে কাট একটা ব্লাউজ হবে। তো দেখো প্রত্যেকটা পার্ট আমি কাটিং আগে থেকে করে নিয়েছি। তো এই পার্টগুলো সমস্ত আমি দেখো এই পিসটার ওপরে বসিয়ে নিচ্ছি সুন্দর করে। যেটা যেখানে বসানো যাবে ঠিক সেখানেই বসিয়ে আমি সুন্দর করে এবার কাটিংটা করে নেব। এবার দেখো আমি এই যে পিঠের কাটিংটা দেখো মেন ফেব্রিকটা আগে বসাবো, বসিয়ে এর ওপরে এই লাইনিংটা বসাবো। তাহলে দুটো একই সাথে কাটিং হয়ে যাবে আর একটু তাড়াতাড়িও হয়ে যাবে। তো দুটো সুন্দর করে ভাঁজ করে দেখো বসিয়ে নিলাম। তো এবার কি করব না, এবার তোমাদেরকে মাপগুলো বলে দিচ্ছি কতটা মাপে আমি পিঠ কাটিং করব। আজকে দেখো এখান থেকে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করলাম, করে সোজা দেখো নিচে চলে আসলাম। এখান থেকে 4 ইঞ্চি ছেড়ে রাখলাম, রেখে আবারও এই দিক থেকে 3 ইঞ্চি দিলাম, দিয়ে এটা চৌকো শেপ দিয়ে নিলাম। তারপরে দেখো রাউন্ড শেপ দিয়ে আমি কাটিং করব। তো পিঠের চওড়াটা মাপটা বুঝে শুনে তোমরা মাপটা বাড়ানো কমানো করবে। গলা ও পিঠ কাটিং 2.5 ইঞ্চিতেই হয়ে যায়। এবার যাদের চওড়া পিঠ হয় তাদের ক্ষেত্রে বাড়িয়ে নিতে হয়। তো এখানে আজকে আমি 3 ইঞ্চি পয়েন্ট রেখেই কাটিংটা করছি সেই মতো। তো দেখো সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে আমি কাটিংটা এবার করে নিলাম। দেখো বন্ধুরা আমি এই যে হাতার কাটিং করব, তো পিসটা নিলাম। দেখো এখান থেকে আমি আগে একটা হাতার কাটিং করব। তো একটা দেখো ভাঁজ দিলাম, কারণ হচ্ছে একটা কাটিং করার পরে আরও একটা কাটিং করব। তো কারণটা বলছি, দেখো গ্লাস হাতার এই যে মাপটা করাই ছিল এটা বসিয়েই কাটিং করব। ওই দিকের একটা সাইডে কিন্তু পিসটা আমার একটু খারাপ আছে, তাই আমি এখান থেকে একটা পিস কাটিং করে নিলাম। নেওয়ার পরে আরও একটা আমি দেখো এই সাইড থেকেই এই পিসটা বসাবো, বসিয়ে কাটিং করে নেব। তাহলে আমার কিন্তু পরপর দুটো হাতায় কাটিং হয়ে যাচ্ছে। আর যদি আমি এই যে এটা দুটো ভাঁজ দিয়ে যদি 4টে মানে ভাঁজ দিতাম, দিয়ে একসাথে কাটিং করব ভাবতাম, তাহলে কিন্তু ওই দিকের যে খারাপ অংশটা ওটা আমার এই দিকে চলে আসতো। তাই আমি পরপর এইভাবে করে কাটিংটা আজকে করে নিলাম। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু এখান থেকে একটা পিস নিয়েছি। তো এই হাতাটাতে একটা কাটিং হবে উপরে। তো কি করব দেখো, এই যে পাড়ের অংশটা আমাকে ছেড়ে রাখতে হবে, রেখে দেখো ভাঁজটা দিয়ে উপরে আমি এই যে একদম একরঙা যে কাপড়টা আছে এখানেই বরফি শেপ এঁকে নেব, নিয়ে কাটিং করব। তো কাটিং করার পরে তোমাদেরকে দেখাচ্ছি এর শেপটা কেমন হয়েছে। একটা বরফি শেপ যেরকম হয় ওই রকম করে এঁকে দেখো সুন্দর করে কাটিংটা করার পর কতটা সুন্দর লাগছে এটা।
দেখতে বেশ ভালো লাগে। তো এইভাবেই আজকের ডিজাইনটা আমি করে নেব। এই কাটিংটা কিভাবে লাইলিনের সাথে জুড়বো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো একটা সহজ টেকনিক তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এবার দেখো বন্ধুরা, আমি এই যে পিঠের এই নর্মাল ডিজাইনটা করে নিয়েছিলাম, একদম নর্মাল রাউন্ড যে পিঠটা হয় ওটা আমি করে নিয়েছি এখানে। তো দেখো জুড়ে নিয়ে চলে এসেছি। এবার কি করব না, শুধুমাত্র দুটো টেকিন দিলেই আমার পিঠের কাজ কমপ্লিট। আজকে আর কোনো ডিজাইন হবে না, একদম সিম্পল। তো এই যে দুটো টেকিন দিয়ে রেডি করে নেব, তাহলে পিঠের ডিজাইনটা হয়ে গেল। এবার চলো আমি হাতের কাটিংটা জোড়াটা তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এই যে কাটিংটা করেছিলাম এটার ওপরে এই লাইলিনটা বসিয়ে নেব। আজকে আমি লাইলিনে কিন্তু কোনো কাটিং করিনি। তো এবার কি করব না, এটাকে উল্টিয়ে নেব। নিয়ে সুন্দর করে দেখো এই যে শেপ দিয়ে আমি কাটিং করেছি, এই শেপটাই এখানে সেলাই করব। তো এখানে দেখো সেলাইটা করে আগে নিচ্ছি, তারপরে আমি ভিতরের পিসটা কাটিং করব। তাহলে কিন্তু আমার সুবিধাও হবে, আর আমি ডিজাইন যেমন করেছি ঠিক তেমনই হবে। এই জন্য আমি দেখো সুন্দরভাবে এবার এই রকম করে সেলাইটা করে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি কিভাবে এই ভিতরকার সিটটা কেটে বাদ দেব। তো এটা কিন্তু দেখো এইভাবে করে সুন্দর করে এবার আমি ধরে কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এইটুকু পুরো বাদ দিয়ে এবার আমি ছোট ছোট করে দেখো চারিকোলে কাটিং দিয়ে নিলাম। নেওয়ার পরে তোমাদেরকে এবার সোজা করে দেখাবো। তো সোজাটা কিভাবে করবে দেখো। দেখো আমি এই ছোট গোলের ভিতর দিয়েই এই পিসটাকে দেখো ভিতরের দিকে নিয়ে চলে গেলাম। তো এইভাবে করে নিয়ে গেলেই হয়ে যাবে। এবার আমি দেখো হাত দিয়ে সুন্দর করে এই যে শেপটা ছিল সেই শেপটাই দেখো এনে দিলাম এই যে এভাবে করে। তো হয়ে গেল খুব সহজেই কিন্তু। তো এবার এই চারিকোল দিয়ে বরফি শেপটার ওপর দিয়ে একটা সেলাই দিয়ে দেব। তাহলে কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা যেরকম আমি করেছিলাম ঠিক সেরকমভাবেই হয়ে গেল। তো দেখো কত সহজে কিন্তু আজকে এই শেপটা তৈরি করে তোমাদেরকে দেখালাম। আর দেখো বন্ধুরা, এই সামনের দিকে কিন্তু আমার এই পাড়ের অংশটা খোলা রয়েই গেছে। তো এটা কিভাবে তোমরা মুড়বে দেখো। দেখো এই যে এই পাড়ের অংশটা মুড়ে নিলাম, নিয়ে এই দেখো ভিতরের যে লাইলিনটা ওটা কিন্তু পাড়ের দিকটা ধরেই আমি কেটেছিলাম, না হলে ওটাও মুড়তে হতো। দিয়ে এর ওপর দিয়ে আমাকে কিন্তু সেলাই দিতে হবে। এমনভাবেই সেলাইটা আমি দেব যাতে বাইরে থেকে আমার এই ভিতরকার এই সিটটা দেখা না যায়। সেইভাবেই আমি কিন্তু সুন্দর করে হাতের সাহায্যে মুড়ে এটা সেলাই করে রাখবো। তো দেখো কত সহজেই আমি এই সুন্দর করে সেলাই করে আজকের হাতার এই ডিজাইনটা তোমাদেরকে করে দেখালাম। এবার দেখো বন্ধুরা, ডিজাইনটা এইরকম আছে। তো তোমরা এরকমও রাখতে পারো। তো আমি আরও একটু ডিজাইনটাকে ফুটিয়ে তোলার জন্য কতগুলো মতি এখানে নিয়ে নেব। মতিগুলো দেখো এই যে এই কাটিংয়ের উপর দিয়ে আর নিচ দিয়ে পরপর তিনটে করে সেটিং করে দেব। তো আমি এখানে দেখো পরপর দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু সুতো আর ছুঁচ দিয়ে সুন্দর করে গেঁথে দিলেই হয়ে যাবে। এটা আমি গেঁথে নেব। এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পরপর এইভাবে দিলে কতটা সুন্দর আসে। তো আজকে পুরো দেখো এইভাবে করে একটা সুন্দর হাতার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম।
তো আমার এই ডিজাইনটা আজকে তোমাদের কেমন লেগেছে? তো নতুন পুরনো সকল বন্ধুদেরকে বলছি সবাই একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। তো বন্ধুরা, আমার আজকের কাজ তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও। আর যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। প্লিজ বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থেকো ও সুস্থ থেকো আর সব সময় এভাবেই পাশে থেকো।